হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। আশা করি সবাই ভালো আছো। কালকে তোমাদের রথটা দেখিয়েছিলাম যে আজকে সাজানো হবে। সকাল থেকে তো ব্যস্ততা শুরু হয়ে গেছে, কারণ এমনি আমার ঘরে প্রচণ্ড রিপেয়ারিংয়ের কাজ চলছে। তার মধ্যে ঠাকুরও পুজো নিয়ে নিল আমাদের হাত থেকে। তো ঠাকুর বড় মেয়ে সাধ করে কিনে এনেছিল, আর দেখো না টাইমই পাইনি সাজানোর। আমি পুরো সাজিয়েছি ফুল দিয়ে, লাইট দিয়ে। ওরাও উঠে এসে একটু হেল্প করেছিল। তো এই রকমভাবে সাজিয়েছি, দেখো পতাকাটাও লাগিয়ে দিয়েছি, আর ঘোড়াগুলো এই যে চাকার কাছে লাগানো আছে। আর বিকালে এই রথটা টানাও হবে। আর একটু মেলা যদি দেখতে যাই যাব। তবে বড় মেয়ের অফিস চলছে কালকে থেকে, ছোট মেয়েরও পরীক্ষা, ডেন্টালে পড়েও। তো এইভাবে ঠাকুর, এটা আমার ঘরের জগন্নাথ দেব, দেখো এখানেও পুজো করেছি। তো ওরা উঠে এসেছে একটু ঠাকুরের পায়ে ফুল দেবে বলে। এই এই আমি তো সাজিয়ে দিয়েছিলাম সবই, তারপর ওরা উঠে এসে একটু ফুল দিল। খুব ভালো লাগছে, ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছে। তখন তো বাবা মায়ের হাত ধরে মেলায় যেতাম। তবে আমাদের না ছোটোবেলা থেকেই তিন ভাই বোনেরই কোনো বায়না নেই। বাবা মা যা দেবে বা যা খাওয়াবে তাতেই আমরা সন্তুষ্ট। কোনো কিছুরই বায়না ছিল না, জামা কাপড়েরও না, খাওয়া দাওয়ার নয়, সাজগোজের নয়। যা দেবে তাতেই আমরা সন্তুষ্ট, তাতেই হ্যাপি। এবার আমার মেয়েরাও লক্ষ্মী, কোনো কিছু চায় না। আর এখন তো বড় মেয়ে অফিস করে, ও নিজের এতেই নিজে সব কিনে নিজের শখ পূর্ণ করে। বাবাকেও চায় না, যা আমরা দিই তাতেই ওরা হ্যাপি। তো ছোটো মেয়েও প্রণাম করে নিল। কাল থেকে পরীক্ষা, তো একটু ভয়ে ভয়ে আছে। যাই হোক, এই যে আমার হাজব্যান্ড, ও ফুল দিয়ে দিল। সবাই মিলে ঠাকুরকে পূজা অর্চনা করে নিলাম সকাল সকাল। কেমন হয়েছে বলো বন্ধুরা। সবাই খুব এনজয় করো, মেলায় যাও, জিলিপি খাও, খুব ভালো থেকো, আনন্দে থেকো। আমার ব্লগটা এখানেই শেষ হলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। থ্যাংক ইউ।